কিছু আগে আমি বলেছিলাম যে আমাদের সুবিধার্থে এই গল্পটিকে কয়েকটা পার্টে ভাগ করতে পারি। যেমন হারমিটের সঙ্গে পরামর্শ নেওয়ার যে সিদ্ধান্ত সেই পর্যন্ত একটা পার্ট, হারমিট যার ইন্টারাকশন, এই যে ডিগিং, আস্কিং দ্য কোশ্চেন, এটা একটা পার্ট বলতে পারি। গল্পের টুইস্ট একটা পার্ট। এখন শুরু হচ্ছে লাস্ট পার্ট, হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যানের কাছ থেকে বিদায় নিয়ে দ্য জার ওয়েন্ট আউট ইন্টু দ্য পর্চ, জার বারান্দায় গেল এবং লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, চারিদিকে হারমিটকে খুঁজল, লুক ফর, বিফোর গোয়িং অ্যাওয়ে, কারণ তখনও পর্যন্ত সে আশা ছাড়েনি। আমরা যে কিছু আগে বলছিলাম যে জারের মনে আছে কি নেই, এটা থেকে সেটা বোঝা যাবে এবার। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইন্স ওয়ান্স মোর, সে আরেকবার চাই বেগ অ্যান অ্যান্সার টু দ্য কোশ্চেনটাকে জিজ্ঞেস করতে। হি হ্যাড ফুড, কারণ সে এখনও আশা করে বসে আছে হারমিট হয়তো তাকে উত্তর দেবে। হারমিট ওয়াজ আউটসাইড, হারমিট বাইরে রয়েছে, অন হিজ নিস, হাঁটুর ওপর ভর করে, সোয়িং সিড, বীজ বপন করছে সেই বেডগুলাতে যেটা আগের দিন দ্য ডে বিফোর খোঁড়া হয়েছিল, সেই বীজগুলাতে সেই বীজতলগুলিতে বীজ বপন করছিল হারমিট। যার অ্যাপ্রোচ হিম, যার তার কাছে এগিয়ে গেলেন এবং বললেন, হে বিজ্ঞ মানব, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু অ্যান্সার মাই কোশ্চেন, দয়া করে শেষবারের জন্য আমি প্রার্থনা করছি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন। সেড দ্য হারমিট একটা অস্বাভাবিক উত্তর দিল। স্টিল ক্রোচিং অন হিজ থিন লেগস, পাতলা পায়ের ওপর ভর করে বীজ বপন করছিল। এরকম অবস্থাতেই যে তার সামনে দাঁড়িয়েছিল তার দিকে মুখ তুলে বললেন, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, অবশ্যই আন্ডারলাইন করবে, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার, তুমি তো অলরেডি উত্তর পেয়ে গেছো। আমরাও অবাক, উত্তর পেয়ে গেছো? বারবার জিজ্ঞেস করা সত্ত্বেও কোনো উত্তর দেয়নি, এখন বলছে উত্তর পেয়ে গেছো। কীভাবে উত্তর পেল? আস্ক দ্য জার, হাউ অ্যান্সার, কেমনভাবে উত্তর? হোয়াট ডু ইউ মিন, আপনি কী মিন করছেন? আপনি কী বলতে চাইছেন? আমি কীভাবে উত্তর পেয়েছি? সত্যিই অবাক করা ব্যাপার। হারমিট কি আদৌ উত্তর দেবে? দেখা যাক। এটি হলো গল্পের লাস্ট পার্ট। আমাদের যা কিছু প্রশ্নের উত্তর আমরা আশা করি এখানে পাব। এখন দেখা যাক। হারমিট রিপ্লাই দিলেন, ডু ইউ নট সি, তুমি দেখোনি? ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস, যদি তুমি আমার দুর্বলতাকে করুণা না করতে গতকাল, যদি তুমি আমার জন্য ওই বেডসগুলিকে না খুঁড়তে, বাট হ্যাড গন ইউর ওয়ে, তাহলে ওই লোকটি উড হ্যাভ অ্যাটাক ইউ, তোমাকে অ্যাটাক করতে পারত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড, আর তুমি রিপেন্ট হতে, দুঃখ প্রকাশ করতে কেন থাকলাম না আমার সঙ্গে, অফ নট হ্যাভিং স্টে উইথ মি। সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা যেটা ঘটলো, তুমি বেঁচে গেলে, তুমি এড়াতে পারলে ওই লোকটির অ্যাটাক। তাই সব থেকে ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন ইউ আর ডিগিং দ্য বেডস, যখন তুমি খুঁড়ছিলে, এই সময় খুঁড়ছিলে বলেই তুমি যাওনি। আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সেই সময় তোমার কাছে আমি ছিলাম সব থেকে ইম্পর্টেন্ট লোক। আমি ইম্পর্টেন্ট লোক ছিলাম বলে আমাকে ছেড়ে তুমি যাওনি। অ্যান্ড টু ডু মি গুড, আর আমার ভালো করা ওয়াজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস, আমার ভালো করা তোমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট বিজনেস হয়েছিল। সেই কারণে তুমি গেলে না এবং তুমি অ্যাভয়েড করতে পারলে, এড়াতে পারলে, এসকেপ করতে পারলে দ্য অ্যাটাক অফ দ্যাট ম্যান। যদি পরবর্তীকালের ঘটনা দেখা হয়, আফটারওয়ার্ডস হোয়েন দ্যাট ম্যান র্যান টু আস, যখন ওই লোকটা আমাদের কাছে দৌড়ে আসলো, সব থেকে ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হোয়েন, যখন তুমি তার সেবা করছিলে। অ্যাটেন্ডিং টু হিম মিনস সার্ভিং হিম। ফর কারণ, ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ উন্ডস, যদি তুমি তার উন্ডসটা ড্রেস না করে দিতে, ব্যান্ডেজ না করে দিতে, হি উড হ্যাভ ডাইড, সে মরে যেত। উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, সে জানতেই পারতো না তুমি এত কাইন্ড হার্টেড একজন পার্সন। তার ফলে
সেটা না জেনেই তোমার সঙ্গে পিস স্থাপন করা ছাড়াই তোমাকে সারা জীবন শত্রু ভেবেই সে মারা যেত। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান, সে সব থেকে ইম্পর্টেন্ট ম্যান। তুমি তাকে ইম্পর্টেন্ট ম্যান ভেবেছিলে বলেই তার সেবা করেছিলে, তাকে ইম্পর্টেন্স দিয়েছিলে। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম, আর তুমি তার জন্য যেটা করেছিলে সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস। কারণ তখন তোমার মনে হয়েছিল উত্তর জানার থেকে ওই কাজগুলোই সব থেকে ইম্পর্ট্যান্ট, তাই তুমি করেছিলে, যে কারণের ফল হিসাবে তুমি তার সঙ্গে মেড পিস উইথ দ্যাট ম্যান। তাহলে আমরা দুটো ঘটনাতে কমন দেখলাম একজন চার, এক সময় ইন্টারাক্ট উইথ হারমিট, একটা সময় ইন্টারাক্ট উইথ দ্য ওয়েন্ডেড ম্যান। দুজনে কমন আমরা ব্যাপার দেখলাম, দুজনের ভালো করা, ওর সেবা করা আর হারমিটের জন্য মাটি খুঁড়ে দেয়া, দুজনের ভালো করা, এই যে চিন্তা ভাবনা কমন। আবার কি সেই সময় যে ছিল সেই তার কাছে ইম্পর্টেন্ট লোক, আর সেই লোকের পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট কাজ। সেই লোকের পরিপ্রেক্ষিতে যে কাজটা সেই সময় করেছিল, যখন হারমিটের সঙ্গে ছিল সেই সময়টা কাজে লেগেছিল, যখন চারের সঙ্গে রয়েছে সেই সময়টা সে এই কাজ করেছে, যে কাজটা যে সময় উপযোগী সেই কাজটাই সে করেছে। তাহলে এক্ষেত্রে আমরা কনক্লুশন টানতে পারি, রিমেম্বার দেন, হারমিট বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ, এটাই কনক্লুশন টু দ্য স্টোরি, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম। যদি আমরা টাইমকে তিনটে ভাগে ভাগ করি, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, পাস্টকে আমরা কাজে লাগাতে পারি, যা হয়ে গেছে তাকে আমরা ফিরে নিয়ে আসতে পারি না। ভবিষ্যৎ, এখনই বসে ভবিষ্যতে ওপর আমরা হস্তক্ষেপ করতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে যে ভবিষ্যৎকে তো আমরা চেঞ্জ করতে পারি না, ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারি না। ভবিষ্যতে যাতে আমরা ভালো থাকি তার জন্য বর্তমান সময়কে কাজে লাগাতে হয়, অর্থাৎ যা কিছু করি বর্তমানের উপরে। তাই বলছে নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন ইউ হ্যাভ এনি পাওয়ার। বর্তমানেই কেবল আমাদের হাতে ক্ষমতা থাকে। আন্ডারলাইন করবে অবশ্যই, নাও ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি পাওয়ার হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার। আর সব থেকে নেসেসারি ম্যান হচ্ছে সেই লোকটা যার সঙ্গে তুমি রয়েছ। কারণ কোনো লোকই জানে না যে ওয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিংস উইথ এনিওয়ান এলস, এরপরে তার সঙ্গে আর কোনো লোকের সম্পর্ক তৈরি হবে কি হবে না কেউই জানে না। মানুষের জীবন অনিশ্চিত, তাই কার সঙ্গে সম্পর্ক হবে হবে না কেউই জানে না। তাই তোমার চারপাশে যারা রয়েছে তারাই ইম্পর্টেন্ট, তোমার নেইবার্স, তোমার ফ্রেন্ড, তারাই ইম্পর্টেন্ট। কোনো অ্যাবস্ট্রাক্ট, কোনো ফ্রেন্ড অফ ফার অফ কান্ট্রিজ, দে আর নট। তোমার চারপাশে যারা রয়েছে, যারা তোমার সঙ্গে রয়েছে, তারাই হচ্ছে নেসেসারি ম্যান। অ্যান্ড the most important affair is to do him good। আর সব থেকে ইম্পর্টেন্ট অ্যাফেয়ার হলো কি, তার জন্য ভালো কিছু করা। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন ইনটু দিস লাইফ। কারণ কেবলমাত্র এই উদ্দেশ্যের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। যদি আমরা রিলিজিয়াস স্ক্রিপচার দেখে আমাদের অরিজিনাল অ্যাবাউট হেভেন যদি হয়, তাহলে আমরা এখানে এসেছি কেবলমাত্র মানুষের সেবা করতে। সে বিবেকানন্দও বলেছে, সমস্ত গ্রেট পার্সন তারা প্রত্যেকে একই কথা বলেছে, জীব সেবাই শিব সেবা। তাই মানুষের সেবা করার জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। তাই কনক্লুডিং পার্ট আরেকবার রিপিট করছি, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাও। তাহলে রাইট টাইম আমরা পেয়ে গেলাম। রাইট পিপল সেই সমস্ত লোকজন যাদের সঙ্গে তুমি রয়েছো, সে হতে পারে তোমার নেইবার, তোমার ফ্রেন্ড, ঠিক আছে, কোনো অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ল্ডের ফ্রেন্ড নয়। আবার সবথেকে ইম্পর্টেন্ট কাজ তার সেবা করা, অর্থাৎ প্রত্যেকটা মানুষের সেবা করা যারা তোমার চারপাশে রয়েছে। কারণ এই মানব কল্যাণের জন্যই, অর্থাৎ এই উদ্দেশ্যের জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ড ইনটু দিস লাইফ। এই হচ্ছে 3 কোশ্চেন, অর্থাৎ 3টে প্রশ্নের উত্তর ফাইনালি দ্য জার গট explained by the hermit, and now the jar was fully satisfied with the answer explained by the hermit. তাহলে আমাদের প্রশ্ন, আগে কেন উত্তর দেয়নি? হারমিট কি জানতো না, নাকি সে কিভাবে উত্তর দেবে সেটা বুঝতে পারছিল না, নাকি সে উত্তর দিতেই চাইছিল না, পরে চাপে পড়ে দিল? পুরো স্টোরি
এক্সপ্লেন করা হলো। এখন তোমাদের ওপর এই প্রশ্নের উত্তর ছেড়ে দেওয়া হলো যে হারমিট কেন আগে উত্তর দেয়নি। প্রথম কথা মনে রাখবে, এটা শর্ট স্টোরি, শেষ হয়ে হইল না শেষ। কিছু কিছু প্রশ্নের উত্তর রয়ে যাবে। হারমিট কি জারকে চিনতে পেরেছিল নাকি পারেনি, অর্থাৎ শর্ট স্টোরি। সো থ্যাঙ্কস।